নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। সনাতন ধর্মমতে পঞ্চদেবদের মধ্যে একজন হিসাবে বিবেচনা করা হয় দেবতাদের দেবতা মহাদেবকে। মহাদেবকে ভোলানাথ নামেও ডাকা হয় বা ভোলানাথ ভক্তদের সামান্য প্রচেষ্টায় সন্তুষ্ট হন। ভগবান শিব এক কলস শুদ্ধ জল বেলপত্রতেই সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। এনার পূজা পদ্ধতিও অত্যন্ত সহজ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে শিব পুজোর সহজ সরল পদ্ধতি। প্রথমত, বাড়িতে পুরোহিত দ্বারা শিবলিঙ্গ স্থাপন করতে হবে। সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। ঠাকুরের আসন পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে। শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। সুগন্ধি ধূপ জ্বালাতে হবে। শিব পূজাতে গঙ্গার জল, দুধ, মধু, ঘি, দই, চন্দন লাগিয়ে বেলপাতা অর্পণ করার পর জলাভিষেক করতে হবে। একটি শুদ্ধ কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিতে হবে। চন্দন লাগিয়ে দিতে হবে। এরপর চন্দন লাগিয়ে কয়েকটি বেলপাতা নিবেদন করতে হবে। গোটা আতপ চাল, অপরাজিতা, ধুতুরা, আকন্দ বা যে কোনো সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। নৈবেদ্য নিবেদন করতে হবে। এবার কর্পূর দিয়ে আরতি করুন। ভগবান শিবের কাছে প্রার্থনা করুন। শুদ্ধ মনে প্রার্থনা করলে ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের আশীর্বাদ করে থাকেন। সোমবার শিব চালিসা পাঠ করতে পারেন। অনেকে সোমবার ব্রত করেন সংসারের মঙ্গল কামনায়। প্রতিদিন পূজা শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। শিব পূজার উপকরণগুলি হল কাঁচা দুধ, সাদা চন্দন, ঘি, দই, মধু, জল। জল মানে হল গঙ্গা জল। ত্রিফলযুক্ত বেলপাতা, অপরাজিতা, ধুতুরা, আকন্দ ফুল বা সাদা ফুল, ধূপ ধুনা, গোটা আতপ চাল, কর্পূর। নৈবেদ্য আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, যার যেরকম সামর্থ্য। তামার পাত্র শিবলিঙ্গ অভিষেক করার জন্য। একটি ছোট কলস শিবের মাথায় জল অর্পণ করার জন্য। ছোট তামা বা পিতলের বাটি শিবলিঙ্গে দুধ বা দই অর্পণের জন্য। তামা বা পিতলের থালা, ফুল, বেলপাতা, গোটা আতপ চাল রাখার জন্য। বাড়িতে নিত্য মহাদেবের পুজো করলে ঘর থেকে সমস্ত প্রকার নেতিবাচক শক্তি দূর হয়। সংসারে সুখ শান্তি বিরাজ করে। সংসার সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ হয়। স্বামীর মঙ্গল কামনায় স্ত্রী সোমবার
ব্রত রাখেন এবং ব্রতকথা পাঠ করে থাকেন। বিধিবিধান অনুযায়ী বাড়িতে শিব পূজা করলে বাবা ভোলেনাথের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ করেন। অবিবাহিত মেয়েরা আদর্শ স্বামী পেতে 16 সোমবার ব্রত রাখেন। ভগবান শিবের উপাসনা করে কার্যক্ষেত্রে বা জীবনের বড় কোনো পরিবর্তন অর্জন করা যায়। বিবাহিত দম্পতি সন্তান লাভ আশীর্বাদ পেতে বাড়িতে শিবের পূজা করতে পারেন। ভগবান শিবকে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না, কারণ ভগবান শিব বৃন্দার স্বামী অসুররাজ জলন্ধরকে হত্যা করেছিলেন। এরপরে বৃন্দা নিজেই তার জীবনের শেষ করেছিলেন এবং যেখানে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন সেখানে তুলসী গাছ জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে শিব পূজায় তুলসী পাতা অর্পণ করা হয় না। সিঁদুর সৌন্দর্যের সাথে সজ্জা সম্পর্কিত একটি বস্তু এবং যেহেতু শিব নিজেই একজন সন্ন্যাসী এবং তপস্বী, তাই শিব পূজায় সিঁদুর বা কুমকুম লাগানো উচিত নয়। শিবের পূজায় নারিকেল জল ব্যবহার করা উচিত নয়। যদিও ভগবান শিবকে পুরো নারকেল নিবেদন করা যেতে পারে, তবে শিবলিঙ্গে নারকেল জল দেওয়া উচিত নয়। ভগবান শিব শঙ্খচূড় নামক এক রাক্ষসকে বধ করেছিলেন এবং তার হাড় থেকে একটি শঙ্খ তৈরি হয়েছিল। সেই কারণে ভগবান শিবকে শঙ্খ দিয়ে জলাভিষেক করা উচিত নয়। শিবলিঙ্গে চাল অর্পণ করার সময় খেয়াল রাখতে হবে যেন চাল অক্ষত থাকে, অর্থাৎ খণ্ডিত চাল যেন না হয়। চাল গোটা হতে হবে। শুধুমাত্র কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করা উচিত। ফোটানো দুধকে দই বলে মনে করা হয় এবং তাই ফোটানো দুধ ভগবান শিবকে অর্পিত করা উচিত নয়। মহাদেবকে লোহার পাত্র থেকে জল অর্পণ করা উচিত নয়। ভগবান শিবকে তিল অর্পণ করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর ময়লা থেকে তিলের উৎপত্তি। ভগবান শিবকে কেতকী ফুল অর্পণ করা উচিত নয়। শিব পূজাতে হলুদ ব্যবহার করা উচিত নয়। হলুদকে সৌন্দর্যের সাথে সজ্জা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।